আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন এবং আপনার খামারের মুরগিগুলো সুস্থ আছে। গত ভিডিওতে আমি কয়েকটি মুরগি পোস্টমর্টেম দেখিয়েছিলাম। পোস্টমর্টেমটি করেছিলেন ডাক্তার মোহাম্মদ জামিউল কবির। তো যারা ভিডিওটি মিস করেছেন, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, দেখে নেবেন। তো সেদিন আমার দুইটা মুরগি মারা গিয়েছিল, তার আগের দিনও একটা মুরগি মারা গিয়েছিল। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ডাক্তার জামিউল কবির তিনি যতটা বুঝতে পারলেন যে মুরগিগুলো সেলেনিয়াম সেল ডিফিসিয়েন্সি নামক একটা রোগ হয়েছে। এই সেল ডিফিসিয়েন্সি মূলত ভিটামিন এর ঘাটতিজনিত কারণে হয়ে থাকে। এই সেল ডিফিসিয়েন্সি খুব একটা জটিল রোগ নয়। তো এই সেল ডিফিসিয়েন্সি রোগ নিরাময়ের জন্য, রোগ থেকে উত্তরণের জন্য আমি কি ঔষধ দিচ্ছি সেগুলো আজকে দেখাবো বলেছিলাম। তো আজকে আমি সেগুলোই দেখাতে চলেছি। আর সেল ডিফিসিয়েন্সির পাশাপাশি একটু অ্যান্টারাইটিসের চাপ রয়েছে হালকা, যার জন্য এই ওষুধগুলোর সাথে কিছু অ্যান্টারাইটিসের ওষুধও দিচ্ছি। আমি যদি আপনাদেরকে ওষুধগুলো দেখাই, সেল ডিফিসিয়েন্সির জন্য আমি এই ওষুধটা দিচ্ছি। রিবিট ভেট ভিটামিন ও সেলেনিয়াম। এটা সেল জাতীয় একটা ওষুধ, লিকুইড একটা সেল পাওয়া যায়, সেই জাতীয় ঔষধি। তো এখানে যে উপাদানগুলো রয়েছে, আলফা টুফেকরল অ্যাসিডেট বিপি 450 মিলিগ্রাম, সোডিয়াম সেলেনাইট বিপি 0.45 মিলিগ্রাম। তো সেল ডিফিসিয়েন্সির জন্য এই ওষুধটা খুবই কার্যকরী এবং এই ডিপ্রোসিন প্লাস এই স্যালাইনটা দিচ্ছি 2 বেলা। আর এই রেবিট ব্যাট এটা দিচ্ছি আমি 1 বেলা, 2 লিটার পানিতে 1 গ্রাম ঔষধ, এই অনুপাতে দিয়ে যাচ্ছি। তো 5 থেকে 7 দিন খাওয়ালে হয়তোবা এই ওষুধের রেজাল্ট অনুসারে আমার মুরগি সুস্থ হয়ে যেতে পারে। যেহেতু আজকে 3 দিন হইল, মোটামুটি ভালোই ফলাফল পাচ্ছি। তারপরে আর মুরগি এখনো মারা যায় নাই এবং এই যে অ্যান্টারাইটিসের যে চাপটা ছিল, যার জন্য আমি এই কোলিস্টিনের এই ওষুধটা দিচ্ছি, অ্যাসকোলি 50। এটা কোলিস্টিন সালফেট, আর সাথে আছে নিউমাইসিন এবং একটা টক্সিন দিচ্ছি। আপনারা যে কোনো টক্সিন দিতে পারেন, টক্সকার্ট প্লাস এই টক্সিনটা দিচ্ছি। তো আশা করতেছি হয়তো এই ঔষধের ডোজটা শেষ হয়ে গেলে হয়তোবা মুরগিগুলো সেরে উঠবে। আজকে 3 দিন হলো ওষুধ দিচ্ছি। তো 3 দিনেই মোটামুটি ভালোই ফলাফল পাচ্ছি। ওষুধগুলো দেওয়া শুরুর পর থেকে মুরগি এখনো মারা যায় নাই একটাও। যে ওষুধগুলো দেখাইলাম, আমি যে ওষুধগুলো দিচ্ছি এগুলো 5 দিনের ডোজ শেষ করি, তারপর আবার আপনাদের সামনে তুলে ধরব যে বর্তমান ফলাফল কি এই ওষুধগুলোর, মুরগি কোন অবস্থায় আছে। তো এই অসুখ
অসুস্থতা শুরু হওয়ার পর থেকে আমার প্রোডাকশনও কমে গেছে। ইসেল ডিফিসিয়েন্সি আক্রান্ত হলে মুরগি ডিমের প্রোডাকশন কমে যায় অনেকটা। আমার প্রায় 10%-এর মতো প্রোডাকশন কমে গেছে। একে তো গরমের কারণে খাবারও কম খাচ্ছে, আর অ্যান্টারাইটিস থাকলে এমনিতেই খাবার কম খায়, যার জন্য অ্যান্টারাইস এবং ইসেল ডিফিসিয়েন্সির দুটোর ডোজই একসাথে দিয়ে দিচ্ছি সকাল বিকাল মিলিয়ে। তো 5 দিনের ডোজ শেষ হওয়ার পর আমি ঠিকভাবে ফলাফল হয়তো আপনাদেরকে জানাতে পারবো যে কোন অবস্থায় বর্তমানে আছে। তবে আপাতত যা দেখতে পাচ্ছি মনে হয় রেজাল্ট ভালোই হবে। এই 2-3 দিনে মোটামুটি রেজাল্ট পাচ্ছি, তারপর দেখা যাক কি হয়। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, খামারের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।